দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতেও শিক্ষার্থীরা, ফলে কাঁচা বাজারে দৌরাত্ম্য কমেছে চাঁদাবাজদের, দাবি ব্যবসায়ীদের। এতে খরচ কমে পণ্যের মূল্য কমতির দিকে। শাকসবজি, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের স্বস্তি সাধারণ মানুষের মুখে। অলিল রানীর রিপোর্ট। স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণদের ছুটে চলা এবার নিত্যপণ্যের বাজারে। রাজধানীর কারওয়ান বাজারে পণ্যমূল্য পর্যবেক্ষণে নেমে দামের অসামঞ্জস্যতা পেলে ব্যবসায়ীদের এভাবেই সতর্ক করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে আনতে বিক্রেতাদের সহযোগিতা চান তারা। আমরা ভোক্তাদের সাথেও কথা বলেছি এবং যারা বিক্রেতা তাদের সাথেও কথা বলেছি। স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। সরকার পতনের পরপরই দ্রব্যমূল্য কমতির দিকে। 3 দিন আগের বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে 280 থেকে 300 টাকায়, এখন তা নেমে এসেছে 240 টাকায়। অন্য সবজির দামও কমতির দিকে। বেগুন দাম কমে দাঁড়িয়েছে 80 টাকা, পটল এখন 35 টাকা। কমেছে কাঁকরোল ও লাউয়ের দামও। সপ্তাহ ব্যবধানে দাম কমায় খুশি ক্রেতারা। বাজারের মূল্য কিছুটা ঊর্ধ্বগতি থেকে কিছুটা নিচে নামছে আর কি। অবশ্যই আমরা আশা করি সামনে আরো কম দামের ভিতরে আমরা সবকিছু কিনতে পারবো। চাঁদাবাজরা যেন বাজারে না আসতে পারে, চাঁদা না নিতে পারে, শিক্ষার্থীরা এটা উদ্যোগ নিছে, এটা ভালো। সিন্ডিকেটের কারসাজি না থাকায় সুফল মিলছে বাজারে, দাবি বিক্রেতাদের। কারণ আগে যে সিন্ডিকেট ছিল ওই সিন্ডিকেট তো এখন আর নাই। যদি সিন্ডিকেট আবার না হয় তাহলে ভবিষ্যতে আপনার জিনিসপত্রের দাম অনেক কমবো। এখন তো সবজি অ্যাভেলেবেল ভর্তি, আমাদের যে কাস্টমার নেই, সবজি অনেক আমদানি। শুধু শাকসবজি নয়, মাছ মাংসের বাজারও নিম্নমুখী। ইলিশ কেজিতে 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1300 টাকায়, 1200 টাকার বোয়াল মিলবে 1000 টাকায়। গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। মুরগি পাকিস্তানি 300 থেকে কমে 280 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 টাকা করে। তাই হিসাবে আমরা এখন কিনে আমরা সন্তুষ্ট আছি। ইলিশ মাছের দাম আগের তুলনায় দাম কমছে। যেরকম 1 সাইজের ইলিশ মাছ আজকে বিক্রি করতেছি 1450, 1400 এরকম। যে 800 টাকা করে কেজি ছিল, তো এখন আজকে আমি 750 টাকা করে নিলাম। গত 1-2 সপ্তাহের তুলনায় আমার কাছে একটু কম মনে হলো। আস্তে আস্তে মুরগির দাম আস্তে আস্তে কমতেছে, নিয়ন্ত্রণে আসতেছে। সংঘবদ্ধ সিন্ডিকেটকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারলে পণ্যদ্রব্যের মূল্য আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে। একই সাথে বাজারে ফিরবে স্বস্তি, বলছেন ক্রেতারা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।